মুখের কারণে তারা চুপ থাকতে জানে না, কখন কোথায় কি বলতে হবে সেটাও বুঝে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলুন। এজন্য আমি বলি, ইলমে দ্বীন যার কাছে নাই, কোরআন সুন্নাহর জ্ঞান যার কাছে নাই, সে এক প্রকার অন্ধ। এটা আপনি মানেন বা না মানেন, এটা আপনার ব্যাপার, মানেন না মানেন। যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, সে এখনো পৃথিবীর আসল রহস্য, খোদার জগতের আসল রহস্য, দুনিয়ার সৃষ্টির আসল রহস্য, আমার নবীর মুহাব্বতের রহস্য, কবরের রহস্য, হাসরের রহস্য, খাবারের রহস্য, সালামের রহস্য, চলার রহস্য, প্রত্যেকটা মুহূর্তের যে রহস্য আছে, এই রহস্য সে জানে না। সে একটা অন্ধের মতো। আমার মাঝে মাঝে মন চাই যে যদি সারা পৃথিবীর সব, পৃথিবী বাদ দেন, বাংলাদেশের সব স্কুল কলেজে যদি অন্তত 2 বছর হলেও কোরআন হাদিসের জ্ঞান প্র্যাকটিস করার ব্যবস্থা করা যেত। আপনারা অনেকে এমন এমন জিনিস জানেন না যেগুলো আমরা জানি, আর আমরা জানি মানে আমরা অবাক হই যে এই কথা তো গোটা পৃথিবীর জানা দরকার, কিন্তু আমি কেমনে জানাবো? এই জন্য কোরআন বলছে, কুল, হাবিব আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? না, তারা এক নয়। এই আয়াতের তাফসীরের মধ্যে আল মিকবাস, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আসতেছে, যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর। আরো জোরে বলেন, চন্দনা এসে বলুন। আর যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জাহাল। এটা আবু জাহেল না, আবু জাহাল। তো আবু জাহাল কি জানে নাই যে দুনিয়ার সবাই তাকে জানতো না আবুল হেকম, হেকমতের বাবা, প্রজ্ঞার বাবা। আর ওনাকে জানতো না আবু বকর। উনি সিদ্দিক আকবর হলেন কি জেনে, উনি আবু জাহাল হলেন কি না জেনে? উত্তর আসতেছে, সিদ্দিক আকবর জেনেছে আল্লাহকে, রসুলকে, আর আবু জাহাল সব জেনেছে কিন্তু আসল জিনিস জানে নাই, আল্লাহকে এবং রসুলকে সে চিনতে পারে নাই। চিনলে তো ঈমান আনতো। কথা জোরে বলেন, ঠিক? তাহলে এখন আপনাকে আল্লাহ বলছেন, হে ইমানদার, তোমার দায়িত্ব বেগুন ক্ষেত করা নয়, এটা পরে, প্লিজ বুঝেন। তোমার দায়িত্ব ধান ক্ষেত করা নয়, এটা 11, 12, 14, 15 নম্বরে গিয়ে। তোমার দায়িত্ব সিএনজি চালানো, রিক্সা চালানো, ব্যবসা করা, ম্যাট্রিক, অনার্স, মাস্টার্স, এমবিএ, বিসিএস, যেগুলো তুমি করছো, এগুলো এক একটা 10, 12 নম্বরে গিয়ে পড়বে। তোমার আসল কাজ কি? ও ইমানদার, তোমার আসল কাজ কি? অনেকগুলো আসল কাজ আল্লাহ বলেছেন, তার মধ্যে একটা হলো তুমি সন্তানকে বাড়ি বানিয়ে দিয়ে যাচ্ছ, সন্তানকে ব্যাংকে টাকা দিয়ে যাচ্ছ, তুমি অনেক বড় বড় জমি দিয়ে চলে যাচ্ছ দুনিয়া থেকে। না, তুমি আসল কাজ করে যাচ্ছ না। তোমার আসল কাজ হলো কু আনফুসাকুম, নিজে বাঁচো, ও আহলিকুম, পরিবারকে বাঁচাও। এটা বুঝেন নাই? যে সমস্ত বাপ মা এটা বুঝেছে, তারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। কথা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। আমার বাবাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে গহিরা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আল্লামা হাফেজ আব্দুল হাই আল কাদের সাহেব, আপনি এত সুন্দর, এত লম্বা, এত স্মার্ট একটা ছেলেকে তো ডাক্তার বানাইতে পারতেন, আপনি তাকে কেন মাদ্রাসায় পড়ালেন?
উনি বলবে আগুন থেকে বাঁচতে। জি, তাই বলে যারা মাদ্রাসায় পড়ে তারা সবাই কি আগুনে পড়বে? না 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 না, এটা এমন না। বিষয়টা হচ্ছে আপনার ব্রেনে সেট হয়ে গেছে যে ইলমে দিন মানে মাদ্রাসা, ইলমে দিন মানে হেফজখানা, ইলমে দিন মানে টুপি আর পাঞ্জাবি যারা পরে তাদের জন্য এটা। আমি তো শার্ট পরি, আমার জন্য এটা না। আমি তো কিন্ডার গার্ডেনে পড়েছি, আমি কেন ইলমে দিন শিখবো? আমি তো কলেজে পড়ি, আমার ইলমে দিন কি দরকার? এটা তো আমার না, এটা তো হুজুরদের কাজ। আন্তর্জাতিক রং মেসেজ, ঠিক কিনা জোরে কথা বলেন তো? ইন্টারন্যাশনাল লেভেলের একটা রং মেসেজ হচ্ছে যে আমাদের দেশের যুবকরা যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, যারা বাইক চালায়, যাদের চুল একটু এদিক সেদিক টাইপের, যাদের জিন্সের প্যান্ট এখানে চিকন এখানে মোটা, যাদের এখানে ফাটা, যারা 3/4 পরে, যারা নিজেকে স্মার্ট মনে করে, তারা মনে করে যে ইলমে দিন তো হুজুরদের কাজ। আল্লাহ আল্লাহ শপথ করে বলছি, এটা হুজুরদের ফিক্স কাজ নয়। এটা সকল মুসলমান নর নারীর জন্য ফরজ ইলমে দ্বীন অর্জন করা। আপনার কাছে ইলমে দ্বীন না থাকার কারণে কি কি হলো দেখেন। পরিবার, আপনার পরিবারের কাছে ইলমে দ্বীন নাই বলে সে কি ক্ষতি করেছে আপনার দেখেন। আপনি একদিন রাতে অনেক গভীর রাত পর্যন্ত পড়ালেখা করেছেন, কালকে পরীক্ষা, আপনার বাবা অথবা মা কি বলল? আচ্ছা একটু ঘুমাক, সারা রাত পড়ছে। আপনি ঘুমাইছেন 3টার দিকে, ধরেন 5টায় ফজর, আপনাকে ডাকতে গেছে বা কেউ ডাকতে চাইছে বা কোনো পরিবেশ হয়েছে নামাজে ডাকার, সেখানে ছট করে একজন কি বলল, বাবা অথবা মা, সারা রাত ফজিয়ার ফো নড়াইকু। কোথায় কোথায় কত বড় ভুল হচ্ছে দেখেন। একটা ডিরেক্ট হারাম বিষয়কে গোটা সমাজ হালাল করে ফেলেছে। আপনি দুবাই থেকে আসছেন, এয়ারপোর্ট থেকে ফজরের বুড়ে বুড়ে এসে আপনি বেডরুমে ঢুকে লাগেজ টাগেজ রেখে শুয়ে পড়েছেন। এখন আপনাকে ফজরের নামাজে ডাকার সাহস কারো নেই। কেন? আপনি বিদেশ থেকে আসছেন, আপনি চান রাতে সারা রাত দোকানদারি করছেন, এখন ঈদের দিন ফজরের নামাজ আপনাকে কেউ ডাকতে সাহস করতেছে না, গোটা রাত দোকানদারি করছে আর ফোয়া। অথচ আপনার পরিবার জানে না। যদি জানতো, ইলমে দ্বীন থাকতো, তাহলে জানতো যারা এই কাজ করেছে তারা অনেক বড় অন্যায় করেছে, অনেক বড় ভুল করেছে। কারণ কোন ব্যক্তিকে, সে ছেলে হোক মেয়ে হোক, কোন বালেক পুরুষ বা নারীকে নামাজ না পড়ে তুমি ঘুমিয়ে থাকো, টায়ার্ড হয়ে গেছো, ক্লান্ত, আচ্ছা থাক পরে পড়ে নিও, এরকম নামাজ না পড়ে থাক, ঘুমা ঘুমা, এরকম বলার অধিকার একমাত্র আল্লাহ ছাড়া আর কারণ নাই। কেউ যদি এই অধিকার চর্চা করেছে, সে অন্যায় করেছে, সে জুলুম করেছে, সে আল্লাহর হক নষ্ট করেছে। এটা আপনি জানেন না, আপনি এটাকে একদম সহজ করে নিয়েছেন। অমুক বিলুপ্ত সে তোর বাপ রাখিস, ধান হারিয়ে এসে দে, মেডি হারিয়ে এসে দে, ক্যাদগুড়ি এসে দে, ফানিফুরো এসে দে, মাসাই এসে দে, নড়াকিস একটা গুমজক। নো, তলোয়ারের নিচে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন। পরিবার বলতে পারতেন 10 মিনিট পরে পড়েন না, যুদ্ধ শেষ হোক। কেন জানেন না আপনি? ইলমে দ্বীন যদি থাকতো, আপনি জানতেন আল্লাহ
আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, আমার নবীকে সাহাবা জিজ্ঞেস করছে আল্লাহর সবচেয়ে প্রিয় আমল কি, কোন আমলগুলো আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন? তখন আমার নবী বললেন 1 নম্বর, আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলটা কি কি কি? আমার নবী বলছেন 1 as-সালাতু লিওয়াক্তিহা, নামাজ পড়া অন টাইম, জাস্ট টাইম। তো আপনি আগুন থেকে সন্তানকে বাঁচান নাই, নামাজের টাইমে ঘুমাতে বলে আপনি তাকে বারবার আগুনের, বিশাল বড় বড় আগুনের কুণ্ডুলিতে ফেলে দিয়েছেন। ঠিক কিনা কথা জোরে বলে? এখানে আশেপাশে মা বোনেরা আছে না? এখন শীতকাল, হাদিসে আছে ঠান্ডার মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজে উযু করবে তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমার মা বোনেরা শুনেন, কোরআন বলছে আপনি আগুন থেকে সন্তানকে বাঁচান, আর আপনি যখন ফজরের নামাজের সময় তাকে ডাকেন নাই, আপনি অবশ্যই এক মা বাপ নন, আপনি তার শত্রু। কথাটা শুনতে একটু খারাপ লাগতেছে, এটা বাস্তব। যেই মা বাবা সন্তানকে ফজরে ডাকে না, সেই মা বাবা সন্তানের শত্রু। সেটা আজকে সে বুঝবে না, হাসরের মাঠে গেলে অথবা কবরে গেলে বুঝবে যে তার বাপ মা তার কত ক্ষতি করছে। এখন কি হলো? এক ওলি আল্লাহ, এক কি আল্লাহ? ওলি আল্লাহ দরবারে মুরিদ গেছে, দর্শক পড়েন আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ, জোরে বলেন না। গ্রামে তো অনেক ভালো আছে মোটামুটি, আমাদের শহর এলাকায় যে অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, যাদেরকে আমরা মাঝে মাঝে গ্রামে দেখি গাড়ি থেকে নামে, কথা বলেন না ভাই, যাদের সন্তানরা অনেক দামি দামি খাবার খেয়ে বড় হয়, যাদের পরিবারগুলোতে দুনিয়াবি নিয়ামতের কোনো অভাব নাই, ডুপ্লেক্স বাড়ি, সেন্ট্রাল এসি, হাই হাই হাই, মাও গুম, বাবাও গুম, সন্তানও গুম। কাকে বুঝাবো বলেন? আমরা তো ফজরের সময় ঘুমানোটাকে মনে হয় যেন বিশাল বড় একটা নিয়ামত চলে যাচ্ছে, এটা যাচ্ছে গা চলে যাচ্ছে, তাতে ধরো ধূপ করে ধরতেছি, মানে ফজরের টাইমটাকে ধরতেছি। কেন? আমি জানি, ওলামায়ে কেরাম জানে, এই যে আমাদের মুখ দিয়ে বের হয় না বরকত 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 বরকত, এই বরকতটা কখন আসে আপনি জানেন? আল্লাহর পক্ষ থেকে যে বরকত, চাকরিতে বরকত, ব্যবসায় বরকত, হায়াতে বরকত, ইজ্জতে বরকত, রিজিকে বরকত, এই বরকতের টাইমটা আমার নবী দোয়া করে আল্লাহর কাছে নিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। সুবহানাল্লাহ। একজন
একজন আলেম, একজন হক্কানি আলেমের ফজর চলে যাওয়া মানে 10,000 কোটি টাকা লস হওয়ার চেয়ে বেশি কষ্টকর কিছু। বাস্তবতা, একজন হক্কানি ওলি। তাহলে যে সমস্ত বাবা মারা সন্তানকে সকালে ঘুমাতে দিয়েছে, সে কি করেছে? তাকে ঘুমাতে দিয়ে কিছুক্ষণ তাকে হয়তো আরাম দিয়েছে, কিন্তু তার লাইফের বিশাল ক্ষতি করে দিয়েছে। সে সকালবেলা ঘুম থেকে ফজরের নামাজে উঠার যে অভ্যাস, সেটা তার আর হয়নি কোনোদিন। মানুষ অভ্যাসের দাস। এখন আপনি কি করলেন? এক অলি আল্লাহ, অলি আল্লাহর কাছে তার মুরিদ গিয়ে বলে, হুজুর আমার ছেলে ফজরে ঘুম থেকে উঠাইতে পারি না, আপনি একটু করে কোন একটা নসিহত করেন, কিভাবে করলে তাকে তুলতে পারি। ওই অলি আল্লাহ বলেন, ঠিক আছে, আলেম হলে কিতাব খুলে দেখাইতো আর কিছু একটা, কিন্তু অলি তো, অলিয়া তো অন্য সিস্টেমে কাজ করে। সুবহানাল্লাহ জোরে জোরে বলেন না। প্রথমে হেকমত দিয়ে চেষ্টা করে, পরে কিতাবে যায়। বলে, ভাই আপনার ঘরে যদি ফজরের আজানের লগে লগে আগুন লাগে, ছেলেকে ঘুম থেকে কি তুলবেন? ধরেন আপনার ঘরে কি ধরে গেছে, কোন টাইমে? আজান পড়তেছে, ঘরে আগুন ধরছে, এখন ছেলে ঘুমাবে? জি কি বলেন? তুলতে পারতেছেন না তাকে, একটু কষ্ট করতেছেন। হুজুর বলতেছে যে ছেলে তখন ঘুমে থাকবে না। হুজুর অসম্ভব, আমার ছেলেকে আগুনে পুড়বো। তো কেমনে তুলবেন? সে তো ঘুম থেকে উঠে না ফজরে। হুজুর বিছানা সহ বের করে ফেলবো টেনে। জোরে জোরে বলুন না ভাই। বলে তখন বিছানা সহ বের করবেন, আর ফজরে নামার জন্য মাটি সহ কুড়ে বের করে ফেলতে হবে। এটা বলতে হয় নাই, মুরিদ বুঝে গেছে। বলে গ্যাস সিলিন্ডারের আগুন, এলপিজির আগুন, লাকড়ির আগুন, চুলার আগুন, গ্যাসের আগুন, কারেন্টের তারের আগুনের চেয়ে 70,000 গুণ ভয়ঙ্কর আগুন কবরের আর জাহান্নামের আগুন। আপনি জানেন, বেনামাজি যখন মারা যায়, কবরস্থান পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, এই মুর্দা যেন আমার এখানে না আসে। আপনি কি সেটা জানেন? আমার জীবনে আর কি হইল যদি আমি মরার পরে কবর পর্যন্ত যদি আমাকে না চায়? কি করলাম সারা জীবন? শেষ ঠিকানা কবর। ওই কবরস্থান যদি বলে যে আল্লাহ এখানে না আসুক, কেন? কারণ সে বেনামাজি, তাকে যে শাস্তি দেওয়া হবে, এটার কারণে আমি কবরের মাটিও কষ্ট পাবো। কারণ কবরস্থান দেখেছে বেনামাজির শাস্তি কি। It is important for Islamic recording and Sunni media. I think they are here. আজকের দিনে আমি এই বক্তব্য শুধু বাংলাদেশ নয়, এই মুহূর্তে যে বক্তব্য দিচ্ছে এটা বাংলাদেশ বলেন, আমার পাশের দেশ ভারত বলেন, পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, পুরো বিশ্বের মুসলমানদের প্রতি আমি বলছি, the message is for all Muslim community. You have to pray regularly nowadays, because someone trying to destroy our mosque. কেউ চাচ্ছে মসজিদ ধ্বংস করতে, ঠিক কিনা জোরে কথা বলেন না? কেউ চাচ্ছে মসজিদ ধ্বংস করে দেবে, মসজিদের মিম্বর ভেঙে দেবে, মসজিদের পিলার ভেঙে ফেলবে, মসজিদ দখল করবে, মসজিদে আগুন দেবে। সে যেই হোক, তাকে রুখে দিতে হলে আপনার জুমার দিন যেরকম মুসল্লি হয়, আপনাকে 5 ওয়াক্ত নামাজও সেরকম মুসল্লি মসজিদে উপস্থিত থেকে মসজিদকে আবাদ রাখতে হবে, ঠিক কিনা কথা বলেন? নাহলে মসজিদ হারাবেন। হয়তো মসজিদকে ভেঙে অন্য কিছু বানাবে, অথবা মসজিদের ভিতরে অন্য কিছু ঢুকে যাবে।
আপনি বুঝে নেন, আপনি এতটুকু বুঝেন, হয়তো মসজিদকে দখল করে অন্য কিছু করে ফেলবে, অথবা মসজিদ থাকবে ঠিক ভিতরে, অন্য কিছু থাকবে, যে নামাজের মধ্যে আল্লাহ এবং রাসূল নাই। ঠিক কিনা জোরে কথা বলে? এখন বর্তমান সময়ে মসজিদে আপনার যাওয়াটা জরুরি, যাতে কোন শক্তি এসে আপনার মসজিদকে বেদখল করতে না পারে। আমার ভারতের মুসলমানদেরকেও বলবো, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা সব সময় আমরা একসাথে আপন আপন ধর্ম পালন করেছি। ধর্ম যার যার, উৎসব তার তার। তোমাদের মন্দিরে আমরা গিয়ে আক্রমণ করব, এটা ইসলাম টোটালি সাপোর্ট করে না। ঠিক কিনা কথা বলো? আমাদের মসজিদে তোমরা এসে কিছু করবে, এটাও আশা করি তোমাদের ধর্ম সাপোর্ট করে না। সুতরাং যদি তোমরা কিছু করতে তারপরেও চাও, জোর করে যদি মাথার উপর উঠতে চাও, আমরা জুমার দিন যেরকম মুসল্লি থাকি, ফজরেও সেরকম থাকবো। প্রয়োজনে 24 ঘন্টা মসজিদে থেকে মসজিদকে ক্যান্টনমেন্ট বানিয়ে রক্ষা করব ইসলামের মান। ঠিক কিনা কথা জোরে আত্মরে বলেন, ঠিক কিনা বলেন? খানকাগুলো আবাদ রাখেন, হক্কানি ওলি আল্লাহর দরবারগুলোতে উপস্থিতি বাড়ান। ঠিক কিনা? सोना जंगल रात अंधेरी, छाए बदले खाली है, सोने वाले जागते रहियो, चोरों की रखवाली है। আলা হযরত বলছেন, এই ঘুমন্ত জেগে থাকিও, যুগ এমন এসেছে চোর বেড়ে গেছে। আল্লাহর ওলির খানকাগুলো হক্কানি ওলি, বারবার বলছি, বন্ডামি না, কি হক্কানি, যেখানে শরীয়ত তরিকত বরাবর পাবেন, ওই খানকা, ওই দরবার, ওই মাজার, ওগুলোতে উপস্থিতি বাড়ান। বছরে একবার যাবো, এটা এখন আর হবে না, এখন মাসে 4 বার যেতে হবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? মসজিদে সপ্তাহে একবার যাবো, এটা আর হবে না। আপনি নিজেও জানেন না যে আপনার মসজিদ দখল করার জন্য কতজন দাঁড়িয়ে আছে। সেই ইসলামের পক্ষের হোক বিপক্ষের হোক, যেরকমই হোক, আপনার মসজিদ আপনার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, আপনার বাড়ির চেয়েও বেশি। আপনার বাড়ি দখল হয়ে গেলে অসুবিধা নাই, বাড়ি রেখে কবরে চলে যেতে হবে না। আপনার বাড়ি তো আপনার, আপনার মসজিদ তো আপনার না, এটা আল্লাহ। আপনি আল্লাহটা রক্ষা করেন, আল্লাহটা রক্ষা করবেন। রক্ষা কি আপনি লাঠি নিয়ে করবেন, গুলি নিয়ে না? আপনি মসজিদে উপস্থিত থাকেন, নামাজ বাড়ান, 2 রাকাত পরে দৌড় দিয়েন না। কথা কয় না, কথা কয় না। আপনি সুন্নাত পড়েন, নফল পড়েন, আপনি মিলাদ কিয়াম করেন, মুনাজাত করেন। আগে মসজিদে থাকতেন 10 মিনিট, এখন থাকবেন 2 ঘন্টা। আবার আসরের সময় ঢুকেন, লস তো নাই। হাদিসে পাকে আছে, ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক নামাজ শেষ করে আর এক নামাজের অপেক্ষা করা, মাঝখানে যে গ্যাপ, ওই গ্যাপের মধ্যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করতে থাকে, সওয়াব লিখতে থাকে আল্লাহর পক্ষ থেকে, গ্যাপের কোনো লস নাই। খেয়াল রাখবেন, পরিবার কি পারে? পরিবার সব পারে। ইউর ফাদার এন্ড ইউর মাদার, দ্য ফার্স্ট ইউনিভার্সিটি অফ ইউ। আপনার প্রথম বিশ্ববিদ্যালয়, আপনার অক্সফোর্ড হলো আপনার বাপ, আপনার ক্যামব্রিজ হলো আপনার মা। আপনার ডিইউ হচ্ছে আপনার বাপ, আপনার সিইউ আপনার মা, আপনার বুয়েট আপনার বাবা, আপনার চুয়েট আপনার মা, আপনার আজহার আপনার বাবা।
বাবা কৃষক হতে পারে, নো ম্যাটার। বাবা রিক্সাওয়ালা হতে পারে, নো প্রবলেম। আপনার আব্বা এবং আম্মা যদি আপনাকে প্রথম সংস্কৃতির শিক্ষা না দেয়, পৃথিবীর কেউ আপনাকে সেটা দিতে পারবে না। কথা বলেন না? যেমন আমি একটা বলি আপনাকে, ধরেন আমাদের গ্রামে একটা সংস্কৃতি ছিল ছোটবেলা থেকে, এখন আছে কিনা জানি না, যে ফজরে ঘুম থেকে উঠে মক্তবে যাওয়া। আছে? এখানে আছে? মাশাআল্লাহ। এই যে সকালবেলা বাচ্চারা কুয়াশার ভিতরে, মনে হচ্ছে কুয়াশার অন্ধকারের ভিতরে কিছু ফেরেশতা হাঁটতেছে, মাথায় টুপি দিয়ে ছোট ছোট বাচ্চা যাচ্ছে মক্তবে, ঝিম 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 করে। গিয়ে ভিতর থেকে, মসজিদের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলিফ আল্লাহ বা বাইতুল্লাহ। কিন্তু এই সংস্কৃতি যেদিন বিলুপ্ত হয়েছে, যেদিন থেকে সকালবেলার সংস্কৃতি হয়ে গেছে সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, ডিওজি ডগ, ডগ মানে কুকুর। কথা বলেন? সেদিন থেকে অপসংস্কৃতির দরজা খুলেছে। এরপরে সন্ধ্যার পরে একটা সংস্কৃতি ছিল আমাদের দেশে, এখনো গ্রামে গঞ্জে হয়তো থাকতে পারে, যে সন্ধ্যার আগে ঘরে আসতেই হবে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ, এই সংস্কৃতিকে আমি সেলুট জানাই। ওই মা বাবাদেরকে আমি সম্মান জানাই, তাদেরকে দাঁড়িয়ে মন চাচ্ছে আমি সেলুট করি, যারা আমাদেরকে মাগরিবের আগে ঘরে আসতে বাধ্য করেছে। এখন আপনি দেখবেন মাগরিবের পরে বের হয় ফলাফল, কোথায় পাবেন আপনি? ব্রিজের উপরে। কি করতেছে? বেনসন। কথা জোরে বলেন না, ঠিক কিনা? কোথায়? ব্রিজের নিচে। কোথায়? পুকুরের বৈঠকখানায় পা তুলে। কি হয়ে গেছে এই প্রজন্মের? তুমি কি হয়ে গেছো? তোমাকে সন্ধ্যার পরে ঘর থেকে বের হয়ে একটু বাতাস খেতে হচ্ছে যে? কেন তুমি গিয়েছো? তোমার উচিত ছিল প্রতিদিন অন্তত 10 পৃষ্ঠা পড়া, যে কোনো বই অ্যাটলিস্ট ডেইলি 10 পৃষ্ঠা যে যুবক পড়বে সে একদিন বড় কিছু হবেই। তুমি কি করতে গেছো ওখানে? এরপরে মা কি করে এখন? ফুদ বাদ খাতি, আয় বাদ বাড়ি বইতে কি, আয় আয় আয়, বাবা ডাকা পাঠায়, আয়। তুমি তখন বাবাকে মানো না, তুমি পালোয়ান হয়ে গেছো। বাবাও তোমাকে এখন আগের মতো শাসন করতে চায় না, বেয়াদব হয়ে গেছো তো। কোন সময় তুমি তার চোখে চোখ রেখে কথা বলো, সে এখন তোমাকে সেরে সেরে চলতে চায়। মানে ঘরের মধ্যে তুমি একটা কি আসো, একটা কি বলে, জঙ্গল থেকে পালিয়ে আসা একটা জন্তু। প্লিজ, আপনারা কি কষ্ট পাচ্ছেন কথাগুলোতে? যে সন্তানকে বাপ মা শাসন করা ছেড়ে দিয়েছে, বুঝবেন সে এই কুলেও নাই ওই কুলেও নাই, সে একটা জন্তু ছাড়া কিছু না। তাকে মানুষ বললে ভুল হবে। বাপ মা শাসন কখন ছাড়ে? যখন বাপ মা মনে করে যে সে আমার শাসন আর মানবে না। এই কথা মনে আসার আগে সন্তানের মরে যাওয়া উচিত। বাবা মার মনে এই কথা আসার আগে যে আমার এই ছেলে আমার শাসন আর মানে না। মাঝে মাঝে আমরা মাদ্রাসায় বা স্কুল কলেজে অনেক গার্জিয়ানকে দেখি, অনেক বাবা মাকে দেখি এসে শিক্ষককে বলে, হুজুর আমার ছেলেকে তো আমি আর কন্ট্রোল করতে পারছি না। এই কথা যখন বাপ মা বলে তখন আমার মনে হয় ওই ছেলের আসলেই বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলেছে। যদি সুইসাইড করা বা মেরে ফেলা, গুলি করে ইসলামে অনুমতি থাকতো,
কুকুরের মতো এসব ছেলেকে মেরে ফেলার দরকার ছিল, কারণ যার বাপ মা তার উপর থেকে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়েছে, আল্লাহ এবং রসুল তার উপরে নারাজ নারাজ নারাজ। সে পরিবারের বোঝা, সমাজের বোঝা, দেশের বোঝা, রাষ্ট্রের বোঝা। বাপ বুড়া হয়ে গেছে, আমাদেরকে জিজ্ঞেস করেন না। বাপ আমাদের যত বুড়া হবে আমাদের শ্রদ্ধা তত বাড়বে, যে কারণ উনি যত বুড়া হচ্ছে ওনার পাওয়ার তত বাড়তেছে। যে যত বাবা বুড়া হচ্ছে, মা বুড়া হচ্ছে, ওনার পাওয়ার তত বাড়তেছে। আগে বদদুয়াটা একটু ঘুরে ফিরে গেলেও বয়স যত বুড়ার দিকে যাবে তত ডিরেক্ট যাবে বদদুয়া। দোয়া তো আরো স্পিডে যাবে। আগে দোয়া যদি 200 মাইল স্পিডে যেত, বুড়া হওয়ার পরে দোয়া যাবে 2000 মাইল স্পিডে। কোরআন ইন্ডিকেট করে বলেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ। অনেক বাবা মা আছে সমাজে, ছেলেকে আর আগের মতো বকা দেয় না। কেন? ছেলে এখন ব্যঞ্জন খাইতো। কথা কইতেছে না? ছেলে এখন মোটর সাইকেল চালাইতো। ছেলে এখন 10-12 জন বন্ধু নিয়ে হাঁটে। ছেলে তো তার রাত শুরু হয় 10টার পর থেকে না। আমরা গর্ব করতে পারি আলহামদুলিল্লাহ, আমাদের আব্বা আম্মারা আমাদেরকে মাগরিবের আগে ঘরে ঢুকা বাধ্যগত করেছিল। মাগরিবের পরে কোনোদিন ঘরে কোথাও থেকে আসতে হয়েছে 100টা কৈফিয়ত দিতে হয়েছে দাঁড়িয়ে। পেছনের দরজা দিয়ে লুকি লুকি ঢুকতে হয়েছে ঘরে। কোন আত্মীয়র বাড়িতে গেছি বা কোনো জায়গায় গেছি, তাও কোনো অবৈধ অযৌক্তিক কাজে না, জরুরি কাজে গেছি, কোচিং এ গেছি বা কোথাও গেছি, কোন আত্মীয়র বাড়িতে গেছি, মাগরিবের পর কেন হলো? সেই ছেলেগুলো আজকে মানুষ হয়েছে, সমাজের ক্রিম হয়েছে এগুলো আজকে। আপনি খবর নেন, আপনি সচিবালয়ে গিয়ে খবর নেন, জয়েন্ট সেক্রেটারিদের মধ্যে খবর নেন, দেশ যারা চালাচ্ছে তাদের মধ্যে যাদেরকে নমনীয় পাবেন, ভদ্র পাবেন, জিজ্ঞেস করেন আপনি এত ভদ্র কেন স্যার? আপনার চেয়ে 10 গুণ নিচের পোস্টের লোকের গরমের লগে তো মানুষ হাঁটতে পারেন আশেপাশে। আপনি এই ভদ্রতা কোথায় শিখেছেন? উনি বলবে বক্তব্যে শিখেছি, মা বাবার কাছে শিখেছি। এটা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে গিয়ে শিখি নাই। অপসংস্কৃতি হয়ে গেছে কোনটা? সন্ধ্যার পরে ঘর থেকে বের হয়ে আড্ডা মারা। কি হয়েছে? কোন সমস্যা? এর উঠে যাচ্ছে কেন খোলাগুলো? শর্ট মানুষ কোত্থেকে আই গেল? এগুলো ফেরেশতা না মানুষ? আল্লাহুম্মা সাল্লি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অপসংস্কৃতি রোধে পরিবারের প্রথম দায়িত্ব হলো ফজরের টাইমে বা সন্তানকে এনি হাও, রাতে 3টা বাজে ঘুমাক, 5টা বাজে ঘুমাক, তাকে ঘুম থেকে তুলে দেওয়া। কথা জোরে বলেন। 2 ইম্পর্টেন্ট, সন্তানকে এনি হাও
সন্ধ্যার ভিতরে ঘরে প্রবেশ করা বাধ্যগত করা। হ্যাঁ, জরুরি কাজে, জরুরি অনুষ্ঠানে, জরুরি প্রয়োজনে সে যাবে, তবে সে নিজে সিদ্ধান্ত নেবে না। সে অ্যাপ্লিকেশন করবে আব্বার কাছে, মৌখিক অ্যাপ্লিকেশন। আব্বা, আমার আজকে সন্ধ্যার পরে অমুক জায়গায় একটু যাওয়ার দরকার পড়তো। সে কখনো যেন নিজে ইচ্ছা মতো যেতে না পারে। বাবা মাকে সেরকম অ্যাডমিনিস্ট্রেশন মজবুত রাখতে হবে। লুজ অ্যাডমিনিস্ট্রেশন হয়ে গেলে সন্তান নিজে নিজে বের হয়ে চলে যাবে। একদিন যাচ্ছি বলবে, আরেকদিন পরে আসবো বলবে, আরেকদিন দেখবেন সন্তান আর বলবেই না। ঠিক কিনা কথা চলে বলেন? তাহলে প্রথম হলো ফজরে ডেকে দেওয়া, পরিবারের দায়িত্ব। সেকেন্ড কি? সেকেন্ড দায়িত্ব কি বললাম? সন্ধ্যার আগে ঘরে